যারা দুর্নীতি হ্যাট্রিক করেছে, 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, এদের কিন্তু আবার ক্ষমতায় আনেন, পাশ করবে না, ফেল করবে। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের এক বক্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে। চাঁদাবাজি নিয়ে এবার তিনি সরাসরি কটাক্ষ করেছেন দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে। বিএনপি হটাও, আওয়ামী লীগ হটাও, এদের একজনকে দেখতে পারি না। এদেশের মানুষ গৃহবন্দী করছে। আজকে যারা একেবারে নেতা নেত্রীর মোহাম্মতে গদ গদ, এদের একজনকে পাওয়া যায়। কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে দাঁড়িয়ে ফয়জুল করিম বিএনপিকে আখ্যায়িত করেছেন স্যাঁচড়া চাঁদাবাজ হিসেবে। তার অভিযোগ, তারা মুচি, রেশি, টেম্পো স্ট্যান্ড থেকেও চাঁদা তোলে। এখানেই শেষ নয়, তার মতে আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ। ফয়জুল করিমের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার মানুষ কন্যা কিনে আসছে, এরপরে দেখছেন ঘটনা কি ঘটছে, কি আন্দোলন, কি সংগ্রাম। 2024 জুলাই আগস্টের আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে। বিএনপির দুর্নীতির ইতিহাসেরও কড়া সমালোচনা করেছেন ফয়জুল করিম। তিনি স্মরণ করিয়ে দেন 2001 সালের কথা, যখন তার দল বিএনপিকে বিপুল ভোটে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু ফলাফল, তার ভাষায় ওই সময় বিএনপি দুর্নীতিতে হ্যাটট্রিক সহ মোট 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আবার 2001-এ বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে ক্ষমতায় বসালাম। দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। হ্যাটট্রিক খালেদা জিয়ার আমলে হ্যাটট্রিক করছে প্রতিবার। দেশের মানুষকে নতুন পথের দিশা দিতে ফয়জুল করিম এবার তার হাত পাকা প্রতীকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন, আসুন না একবার হাত পাকাকে পরীক্ষা করুন। তার দাবি, অন্য দলগুলো বারবার পরীক্ষায় ফেল করেছে, তারা একবার সুযোগ পেলে ফেল করলে আর কখনো পরীক্ষার হলেই যাবেন না। মারামারি, কাটাকাটি, এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ না। আর তোমার স্লোগান কি? অমুককে রাখবো না, অমুকে দাঁত হালায়া দেবো, অমুকে বিদায় দিয়ে দেবো। এটা তোমার নেতার আদর্শের খেলাফ। ফয়জুল করিমের এমন বিস্ফোরক মন্তব্যের পর বিএনপি কি পারবে দলের ভাবমূর্তি রক্ষায় স্যাঁচড়া চাঁদাবাজি থেকে সরে দাঁড়িয়ে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের প্রস্তুত ও দেশের কল্যাণে মনোনিবেশ করতে? আর ফয়জুল করিমের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ লাঙল, নৌকা, ধানের শীষ ফেলে এবার তার হাত পাখার বাতাসে শীতলতা খুঁজবেন কিনা তাও সময় বলে দেবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।